বেশ ভালো হয়েছে। চকির নিচে ইট দিয়ে দেব যাতে করে উই পোকা না ধরে। আর যখন ঘরে আনছা কেন? ওই দে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 24 তারিখ আর এখন কিন্তু সকাল 7টা বাজে। তো এতক্ষণ আমি কি করছিলাম দেখেন, গতকালকে রাতে ফুচকা বানানোর পরে এই থালা বাসনগুলো জমিল, আরও ঘরে নিয়ে গেছি কিছু, মানে যেগুলো ভাত খাই এখানে সকালবেলা খাবো। আর মানে 5-6টা থালা বাসন এখনো ঘরে নিয়ে গেছি আর এইদিকে এখানে। তো যাই হোক, এই থালা বাসনগুলো ভাবিলাম যে রাত্রিরেই মেজে রাখবো। তো রাত্রি অনেক রাত হয়ে গেল ভিডিও আপলোড দিয়ে ভিডিওর কাজ করতে করতে, যার কারণে আর মাজা হইল না। তো সকালবেলা থাল বাসনগুলো মেজে কলপার পরিষ্কার করে, আর এই যে দেখেন বেশ কিছুদিন ধরে 1 সপ্তাহ তো প্রায় বৃষ্টি হলো, আজ 2 দিন আবার রোদ হচ্ছে। 2 দিন আজকে দিয়ে 3 দিন রোদ বের হয়েছে। তো উঠানটা খুব ময়লা ছিল, পরিষ্কার করা হয়নি। তো যার কারণে উঠানটা পরিষ্কার করে ওই যে ওখানে এসে ময়লা ঝাড়ু দিতে, ওখানে সেই ময়লা টয়লা ফেলে দিলাম। আর যেখানে যে ভিজা কাপড় চোপড় ছিল সব উঠানে মেলে টেলে দিয়েছি, দিয়ে তারপরে এই যে এখানে কিছু ভাঙ্গাড়ি ছিল সেগুলো বস্তায় ভরে রাখলাম, বাদামালা আসলে বিক্রি করে দেব। আর এখন দেখেন আমার এই মুরগিটা ধরে রাখিছে, ডিম পাড়বে। ওর অভ্যাস হচ্ছে ঘরে রেখে এর ভিতরে গিয়ে ডিম পাড়া। এখানে ধরে রাখিস তাকে দেখেন ছটফট করছে। তো যাই হোক, আমার এই চকিটা এখানে দিয়াতে বেশ ভালো হয়েছে। চকির নিচে ইট দিয়ে দেব যাতে করে উই পোকা না ধরে। আর যখন বৃষ্টি আসবে তখন একটা কালো পলিথিন দিয়ে ঢেকে থবো চকিটা, তাহলে আর বৃষ্টির পানিও পড়বে না। কারণ এখানে বেশ ভিডিও করতে টুকটাক মাঝে মধ্যে যখন সুযোগ সময় পাবো, মানে রোদ টোদ বের হবে সেখন ভিডিও করব। তো দেখেন, আর এই যে এই জায়গার পরিবেশটাও সুন্দর। হ্যাঁ, আর দেখেন কি বেয়ে বেয়ে যাচ্ছে, এখনই মারতে হবে। আর ওই বিচ্ছু যদি গায়ে লাগেতেই এত গা চুলকায়, খুব খারাপ ওই বিচ্ছুটা, মেরে ফেললাম। তো যাই হোক, আরে আল্লাহ দেখেন আর একটাও বেয়ে বেয়ে যাচ্ছে। এখন বর্ষাকালে যে কত পোকা চোকা, এগুলা দেখলেই গার মধ্যে। কাল ভাত খাচ্ছি আর এমন একটা বিচ্ছু পোকা গেছে, সে দেখলেই ঘৃণা করে। এটাও মারতে হবে। দাঁড়াচ্ছে, রাখি স্যান্ডেল নিয়ে নি। দেখেন রাখি স্যান্ডেল দিয়ে মারলাম, পোকা হয়েছে। তখন যাবো আমি রান্নাঘরে যে রুটি বানাবো আর আলু ভাজি করব। তারপরে রাফির মাদ্রাসা আছে আজকে আবার, হ্যাঁ সামনে পরীক্ষা। তুমি মুখ ধুয়েছো তো? অর্ধবার্ষিক পরীক্ষা। ও রাফি ঘুমির থেকে উঠিনি এখনো। রাফির অর্ধবার্ষিক পরীক্ষা সামনে সোমবার থেকে, মানে 30 তারিখ থেকে। তখন রুটি বানাবো আর আলু ভাজি করবো। নিচে বিছনা টিছনা এখনো তোলা হয়নি, রাফি ঘুমাচ্ছে খেতামুড়ি দিয়ে। যা, এখানে তুমি শো, আমি রুটি বানাবো আর আলু। আমার কাছে আসবে তো ঠিক আছে। আমি দেখেন এই রান্নাঘরে আর কি ভিডিও করবো অন্ধকার মানে ভিডিও করতে গেলে অন্ধকার, রান্না করতে গেলে অন্ধকার নাই। দেখেন এই যে টিনের ফাঁক দিয়ে যে আলো আসে ওতেই হয়ে যায়। তো আমি ঝটপট রুটি বানাবো আর আলু ভাজি করব। তারপর রাফি উঠবে, উঠে হাত মুখ ধোবে ওরা। আমার আব্বু দেখেন এখানে বসে রয়েছে আর আমি এখানে রুটি বানাবো। তো দেখেন রুটিগুলো বেলেছি, আর এটা কিন্তু লাল একদম দেশি গমের আটা। আর এই আটাটা হচ্ছে আমার নানি বাড়ির আটা, মানে আমার নানি কিছুদিন আগে আমাদের মা দেখতে গেল। তো মা দেখতে গেলে এই আটা নিয়ে গেল। তো মা আবার আমার তো লাল গমের আটা
সচরাচর কিনে তো সাদা গমের আটাই খাই খালি, তো যার কারণে লাল গমের আটা মা আবার আমার জন্য একটু দিল 1 কেজি। রাফি তাড়াতাড়ি হাত মুখ দিয়ে ব্রাশ করে চলে আসো, রাফি আনাচের মেরো না। রাফি মাত্র ঘুমিতে উঠলো। তো আমি সকালবেলা যখন ভিডিও করি না, আমি বলছিলাম 7টা, ওই সময় কিন্তু বাজে 6:35, তো এখন বাজে 7টা। কত মানে সময় আসলে ঘড়ি দেখি না, তো মাঝে মধ্যে দেখাচ্ছে ক্যামেরা অন করে, তখন মনে পড়ে ঘড়ি দেখার কথা। দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আলু কড়াইতে ভাজবো, সব রেডি করে রাখিছি। তো 7টা বাজে এখন, রাফি উঠলো মাত্র, রাফির আব্বু এখনো উঠিনি। আমার আনাচে তখন আমি রুটি বানাচ্ছিলাম, সূরা ফাতিহা, কালেমা, তারপরে আমাদের নবীজির নাম, অনেক কিছুও শিখাচ্ছিলাম। তারপর ওর বাড়ি কোথায়, ওর থানা জেলা কোথায়, ঠিকানা, এগুলোও শিখাচ্ছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর করে শিখছিল বসে বসে। এমনি তার শুয়ে বসে সময়, আর ছেলেপেলের কিন্তু এমনি আয়োজন করে পড়াতে গেলে পড়তেও চায় না, কাজের ফাঁকে ফাঁকে পড়ালে কিন্তু ওরা বেশি পড়ে। দেখেন কি টুপির মতন ফলছে, ওয়াও দেখেন টুপি মনে হচ্ছে। দেখেন এই কাপড়টা দিয়ে মুছছি। কি আব্বু? ও আনাস একটু আটা নিয়ে গেছে, নিয়ে যাই ওখানে শুয়ে শুয়ে বলছে আমি পাকি বানাচ্ছি। আচ্ছা আব্বু বানাও, পাখি বানাচ্ছে। তো দেখেন বালিশ নিয়ে এসো না, বালিশ রেখে এসো, বালিশ উপরে রেখে আসো আবার। তো দেখেন আনাস রেডি হয়ে গেছে, আর এই তো আলু ভাজি, আর এই যে রুটি। হাই যা, ডিম পাড়া হয়ে গেছে, আবার ঘরে আসতে। হাই না না আবু, নাও নাও। তো গাড়ি তো দেখলেন বের করা হয়ে গেছে, তো আমি ঘরে তালা দিয়েছি কিনা তাই আবার চেক করতে আসিলাম। আসলে যখনই পথের মাঝখানে যাই তখন মনে হয় ঘরে মনে হয় তালা দিইনি, এই জন্য প্রতিদিন এখন থেকে বের হওয়ার সময় একটু ভিডিও করে বা ছবি তুলে আনি। পথে যখন মনে পড়ে তখন দেখি যে না আসলে আমি তালা দিয়েছি। তো যাই হোক একটু দেরি হয়ে গেছে আজকে। তো ওই তো রাফির আব্বু একটু রাগ করছিল যে তো দেরি হচ্ছে কি করতে, আসলে দরজাটা চেক না করলে খুব মনের ভিতর খুদবুদ খুদবুদ করে। তো যাই হোক রাফির মাদ্রাসায় নামাই দিয়ে, তা আমি আজকে কয়টা মুরগির বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম শহরে মূলত, আর রাফির একটু মাদ্রাসায় একটু দরকার ছিল, তো যার কারণে সামনে পরীক্ষা, তো ওই জন্য আর কি একটু আসলাম। তো ভাবলাম যে সাথে এখন মুরগির বাচ্চার অনেক দাম কম, এগুলো হচ্ছে সব ফার্মের মুরগি, মানে যে পোলট্রি মুরগি বলি আমরা, মাত্র 15 টাকা পিস নিয়েছে, মানে একদম মানে হচ্ছে ডিমের দামে, ডিম 13 টাকা করে, আর পোলট্রি মুরগির বাচ্চা 15 টাকা পিস। তো 11টা পিস মানে 10 পিস কিনেছি, আর 1 পিস উনি হচ্ছে ফ্রি দিয়েছে যে দোকান থেকে নিয়েছি। তো যাই হোক আমরা সোজায় যে বাড়ি চলে আসলাম। তো রাফির হাতে এটা হচ্ছে পুদিনা পাতার গাছ নিয়ে এসে রাফির আব্বু একটা দোকানের পাশে হয়েছে, সেখান থেকে ও নিয়ে এসে লাগানোর জন্য। আর মুরগির বাচ্চা খাবার নিয়েই তো রাফি আনাস তো মহা খুশি বাচ্চা দেখে। তো যাই হোক এখন ঘরে রাখতেই হবে, এগুলোর অনেক কাজ বাকি এখনো। এইটুক এইটুক তাই পাকনা ওটা। এই খাবার খাওয়ার জন্য চলে আসছে, এ নিয়ে যায় না আব্বা। দেখেন মুরগির বাচ্চাগুলো এখানে খাবার দেওয়ার সময় হয়নি না, দিয়েছ? কাঁঠাল নিয়ে এলো রাফির আব্বু, নষ্ট হয়ে গেছে, বিচি বের করে ফেলাই দিতে হবে।
আর ওই দেখেন মুরগির ঘরটা হচ্ছে ওখানে সাইড পাশে একটু একটু ফাঁকা রয়েছে, ওখানে বালু আর সিমেন্ট দিতে হবে, বালি চালতে হবে না, না চাললে তো সিমেন্টের সাথে মেশবে না। তার গুঁড়ো খোয়া রোদ যে রোদ বেরোচ্ছে এর মধ্যে বেরোনোই কষ্ট, কারণ শিকা ঢুকবে না, শিকা ঢুকে ওই মুরগির বাচ্চা রাত্রি খেয়ে ফেলবেন, এই কারণে পরিষ্কার করতে হবে ঘরটার। ওই মানে ঘরের চারপাশ দিয়ে বালু সিমেন্ট দিতে হবে। তো এখন রান্না করবো, ভাত বসাই তো আসবো না পরে, তুমি তো গাড়ি নিয়ে যাবো, আবার কাল কিস্তি রয়েছে। আনাসের ঘুম পাড়ালাম, রাফি কার্টুন দেখছে আর আমি রান্না করবো। দেখেন আর সেই আগে মাছ ভিজাই এলাম। ও আল্লাহ গো কি ব্যথা সারা শরীরে, মুরব্বী মানুষ হয়ে গেছি। এই দেখেন তেলাপিয়া মাছ ভিজাইছি, তেলাপিয়া মাছ দিয়ে যে ছড়ি কচু রান্না করব। কচুগুলো সেদ্ধ করতে হবে প্রেসার কুকারে। বাবা ভাত বসাবো রাইস কুকারে। তো ঠিক আছে, আমি রান্না টান্না করি আর দেখি পরে কাজ করবান যখন তখন ক্যামেরা অন করবানে। তো দেখেন মাছ ধুয়ে নিয়ে আসলাম, লবণ হলুদ মাখাবো। এখানে সরিষা, রসুন, পেঁয়াজ আর জিরে বেটে রাখিছি, আর এটার ভিতরে তো কাঁচামরিচের পাউডার আছে। এ দেখেন রাইস কুকারে ভাত বসাই দিয়েছি, ভাত হচ্ছে। আর এখন কচু সিদ্ধ করতে, কচু সিদ্ধ করেছি, এখন সেগুলা বাছতেই হবে, খোসা ছাড়াতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন এই পানি ফেলাইয়ে দিয়ে কচুগুলো সব খোসা বাছে নেব। এগুলো করতে অনেক সময় লাগে। আর রাফি রাখবো, দেখেন সেই মুরগির ঘরের ভিতরে দেখেন বালি দেবে, সিমেন্ট দেবে, তাই মাখাই আছে। তো দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পরে আবার রোদ বের হয়েছে। তো আমাদের মুরগির ঘরটা ওই যে দুইটা পানির পট আর খাবারের পট দেখছেন না, ওই জায়গায় ছিল মুরগির ঘরটা। ওখান থেকে আবার এই পাশে নিয়ে আসলাম। আর আমার এই যে চকিটা ভিজে যাচ্ছিল, তাই কালো পলিথিন দিয়ে ঢেকে রাখিছি। তো যাই হোক, এখন আপাতত 3টে বাজতে গেল প্রায়। রাফির আগে ভাত খাওয়াই দেব, রান্না শেষ করে মাত্রই আসলাম। এই যে দেখেন রান্না শেষ করলাম, খাওয়াইয়ে দিয়ে রাফি প্রাইভেট পড়তে যাবে, তারপরে বাদ বাকি অন্য কাজ করবো। আচ্ছা ঠিক আছে। এই দেখেন মাছ আর তরকারি, কচু, মাছ আর কচুর তরকারি খুব পছন্দ, এটা সবাই আমাদের। মোবাইল দেবো তোমার ভিডিও করব বলে কাপড় পরালাম, সেই কাপড় আনাজ খুলে ফেললো। রাফি তাড়াতাড়ি আসো। তো দেখেন এখন হচ্ছে ঠিক 4:30 বাজে। তো ঘর থেকে বের হলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে। আনাস মানে আনাসের নিয়ে একটু বসে টসে থাকলাম, ওর আবার কান্দার ছিল্লি উঠিল আজকে দুপুরে খাওয়ার পরে। তো এখন এই যে দেখেন প্রেশার কুকারের ভিতরে সেই কচুর খোসা ফেলে দেব, দিয়ে দুপুরের খাওয়ার পরে থাল দুটো, চার পাতিল টাতিল ওইগুলা মাজবো, একটু পরে মাজবো। এই যে হ্যাঁ কি ফেলবো, এইটা ফেলাইয়ে দিয়ে আসি। তো স্যার এগুলো ফেলাইয়ে দিয়ে মাজবো মেজে। তারপরে দেখেন মুরগির ছাগুলো উপরে উঠে রাখিছি, বিড়ালে নিয়ে যাবে না। আর এই ঘর এই যে এখানে ছিল,
ওই লেবু গাছের গুড়াই ছিল ওখানতে এই পাশে দিলাম, দিয়ে এখন এই যে বালি সিমেন্ট দিয়ে দিয়েছে রাফি আব্বু, শুকায়নি এখনো। এখানে চকিগুটা ঢেকে রাখিছি কাগজ দিয়ে। আর এটা এসে দেবেন পুদিনা পাতার গাছ নিয়ে এসে রাফি আব্বু এক দোকানেতে। এই গাছগুলো ওই যে টবে মাটি আর সার মাটি জৈব সার রেখে দিয়েছি, পুদিনা পাতাগুলো ওখানে লাগাবো। ওই যে টবে যে আমি গোবরের সার নিয়ে এলাম নতুন করে ওখানে লাগাবো। তারপরে দেখেন কাঁঠালের বিচি বের করবে, কাঁঠাল নষ্ট হয়ে গেছে, বিচি বের করে এটা জাগার গরু আছে তাগা দিয়ে দেব, আর বিচি বের করে আমি নিয়ে নেব। আর রাফি আব্বু গাড়ি নিয়ে এখনো যায়নি, যাবে এখন। আব্বু তুমি ওখানে দাঁড়াও, আমি এটা ময়লা ফেলে আসছি। কি সুন্দর সুন্দর দেখেন জাম্বুরা ধরেছে। হুম কি 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 আমার মাথা পরে গাছ? কি কোন মাছ খানতে কেন? ওর মধ্যে আমার বস্তা বান্ধা কি করে? তুমি বেঁধে দেখাই দিয়ে যাও, আমি পারবো না। একের মধ্যে 7 কাজে। ও ঘরের ভিতরে আমি কি করে বস্তা বাঁধবো? তুমি বান্ধো খালি, আমি দেখি। আমি পারবো না বাঁধতে। তোমার কাজ কাম আর কি কব, ক্যামেরা অন রয়েছে, অরিজিনাল ভয়েস দেবো, আর ভয়েস আর কাটবো না, তার করছি না কিছু। মানে গাড়ি চালাই, গাড়ি চাবি থুয়ে নিয়ে চলে যায়। মানুষ ড্রাইভার করে দেখি গাড়ি চালাইতেছে, মনে হয় যে চাবি ডাগার আগে ই করে। সেই দুপুরে সে 12টার সময় এসে রাফির মাদ্রাসাতে, সেই ধরে এখন বিকেল 4:30 বাজে গাড়ির লাইন দিয়ে রয়েছে। তাহলে তো চার্জ আছে গাড়িতে, ছেড়ে যাবো। কাজ কাম। এই বস্তাটার ভিতর পারবো, পেড়ে তারপরে মুরগির বাচ্চাগুলো রাখবো। দেখেন কি পরিমাণে খাচ্ছে। কাজের কোনো নেই, ভক্তি নেই। মানে মানুষ যে কাজ করে ভক্তি সহকারে, মানে কাজের ভক্তি নেই। দাঁড়াও, সরো আব্বু। না, মুরগি সাপড়ে বের করতে হবে। এর ভিতরে এখনো অনেক কাজ আছে বাকি আমার। এর ভিতরে এখনো ধানের সিটে দিতে হবে। এই দেখেন বস্তা পেড়ে দিলাম, এখন ধানের সিটে দেবো এর ভিতরে। গাড়ি বের করবা? বের করো তাড়াতাড়ি। ধানের সিটের বস্তা রয়েছে ওই পাশে নেব আমি। বের করো। কোনে কি করে দেবো আমি জানি না। রাত্রি আসো, 2 জন বুদ্ধি করে দিবা না, আমি একা একা পারবো না। কি করে দিতে হয়? কেন কি করবা? খাঁচায় থুবা না, খালি পাখির খাঁচা তো যায় ওর মধ্যে। ক্যারেটটা আলো লাগবে না। বেরো, তুমি বেরো, ব্যবস্থা করবা না। আমি গাড়িতে চার্জ নেই।
গাড়ির মানুষ যায় আগে, চাবি জীবনেও চাবি নেয় না। গাড়ির লাইন খুলে থুয়ে তো যে চলে গেলাম। এই যে মানুষ যে কোনো কাজ ভক্তি সহকারে ভালোবেসে করে। ওর ভিতর ছা দিয়ে দিয়েছ একটা? দিও না, ওর ভিতর খড় দিতে হবে, ধানের সিটে দিতে হবে। দেখুন বস্তায় ধানের সিটে রাখিয়ে দিলাম, বাচ্চায় অনেক আরাম পাবে না। দুটো বড় মুরগি আছে, দুটো বড় মুরগি দেখে আবু সেরে যাও। সরো সরো আনা, সরো সরো। এই ধানের সিটে দিয়ে দিলে ওরা খুব আরাম পাবেন পান নিছি। ধরতে হয় না আবু, ধরতে হয় না বাবা, মনিরা ওরা টাকা দিয়ে কিনে নিয়ে আস। ওদের দাদা ওদের শিকার আব্বু ডাকছে। কষা মুরগির ছা কিনে আনিস আমি। তো ঠিক আছে, আমি কাজগুলো করি, কাজগুলো শেষ করে একটু ওই বাউলের ওই দিকে ঘুরতে যাবো আনাসে নিয়ে। তো দেখেন দেখেন ওখানে কয়টা রাখলাম উপর করে থালবাটি, আর এই যে এখানে কয়টা উপর করে রাখলাম, পানি ঝরে গেলে ঘরে নিয়ে যাব। আর এই দেখেন কাঁঠালের খোসা রাখলাম, ওই আমার এক চাচি শাশুড়ি ঘরে গরু আছে, তারা এসে নিয়ে যাবে না। আর এই দেখেন বিচি বের করলাম, ঘরে নিয়ে যায় শুকাতে দিবেন বিচি। চলো। আর দেখেন মুরগির ছা এর ভিতরে সব রেখে সুন্দর করে এই পাশেও বস্তা দিয়ে দিয়েছি, ওই ফাঁকায়ও বস্তা দিয়ে দিয়েছি যাতে বৃষ্টির পানি না পড়ে। ছোট বাচ্চা তো। চলো 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 আবু চলো। এ হাঁসের বাচ্চা ধরে নিয়ে বেড়াচ্ছিস কেন? মরে যাবে না। এটা আবার হেনে পড়ে গেছে, দাঁড়াও তুলে যাও। আনাস এখন আমাদের এই কাঁঠালের ভিতরে কাঁঠাল নেই, ও কাঁঠাল খাবে। আমার ননদ ঘরে বাড়ি কাঁঠাল আছে। চাষি শাশুড়ি এমনি গেল কষা আমাদের বারান্দায় কাঁঠাল রয়েছে, যে খাও গে আনাসের খাওয়াও। জাম শেষ, কাঁঠাল খাবা যে যাও ধরে কোলে নিয়ে যাবো। কি ঠান্ডা বাতাস, এই বেলা আর কিছু করবো না, আনাসের নিয়ে হেঁটে বেড়াবো, ভিডিও এডিট করবো। শিকা এ কাঁঠাল কয় তোর মা কাঁঠাল খাতি পাঠাইলো আমার ঘরে, যাও। তো দেখেন এখন হচ্ছে রাত 8:30 বাজে। তো দুপুরবেলা যে ভাত রান্না করিলাম একটু কম হয়ে গেছে, মানে চাল কম দিলাম আর কি। আসলে বর্ষাকালে খুব চালের দাম হয়, ইচ্ছা করেই কম দিলাম। তো এখন ভাবলাম যে একটু যদি কিছু মুখরোচক কিছু বানাই, সেটা খেয়ে যদি পানি খাই আর এক মুঠ করে যদি ভাত খাই, তাহলে দেখা যাচ্ছে অল্প ভাতেই হয়ে যাবে না, খামাখা রান্না করব না। তো এই জন্যই দেখেন বেসন ছিল, সেই রোজার মাসের বেসন ফ্রিজে ডিপে রাখিলাম। তো সেই বেসন বের করে ওর ভিতরে 4-5টা পেঁয়াজ কেটে দিলাম, আর একটু কাঁচামরিচ আর একটু জিরে দিলাম আস্ত, দিয়ে যে লবণ দিয়ে পানি দিয়ে মাখিয়ে পেঁয়াজু বানাচ্ছি। এই গুঁড়ো পেঁয়াজুটা আমাদের এলাকায় খুব চলে, মানুষের অনেক পছন্দ। ডালের বড়া না, এটা হচ্ছে একদম।
তো দেখেন এখন হচ্ছে রাত 11টা বাজে। তো রাফির আব্বু সেই যে পেঁয়াজু বানাইলাম সেটা আর কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছে, আর সাথে একটু দুধ জাল দিয়েছি। আর দুপুরে যে কচু রান্না করিলাম সেই কচুর তরকারিও আছে। তো দুধ খাবে ড্রাইভার সাহেব, মানে ওনার নাকি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে, হাত পায়ে নাকি আমার মতন জ্বালা করে। তো তাই এখন থেকে সে প্রতিনিয়ত রাতে দুধ দিয়ে ভাত খাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।